কি ব্যাপার, কাউয়া কাদের সাহেব কি ব্যস্ত নাকি নাকি দেশ ছাড়ার প্ল্যান করতেছে? দেখি তো, শেষবার আরেকবার ফোন দেই। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাউয়া কাদের স্পিকিং। কে বলতেছেন? নাস্তিকদের সালাম ফিরাই না, তারপরও সম্মানের ক্ষেত্রে একটু ফিরাইলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কিছু কথা বলার জন্য ফোন করছি, অনেক কষ্টে নাম্বার ম্যানেজ করছি। ছাত্র নিয়ে কথা বলবো, ব্যস্ত নাকি ফ্রি? আচ্ছা বলো, আমি ফিরি আছি, সমস্যা নাই। তবে এমন কিছু বইলো না যেন আমার সম্মান যায়, ঠিক আছে? এমনিতেই সারা বাংলাদেশের মানুষ আমার সম্মানটা রাখলো না, সব কিছু শেষ করে দিল, শেষ হয়ে গেল। এখনো কিছু শুরুই হলো না, তাতে শেষ হয়ে যাচ্ছে। নিরীহ যারা প্রাণ দিয়েছে ছাত্ররা, তাদের বিচার কি আপনারা করবেন না? নাকি জনগণ আপনাদের সবাইকে গণপিটানি দিয়ে মেরে ফেলবে? এটাই হবে আসল বিচার নাকি? ভাই, জনগণের সাথে আমরা পারবো না। এখন আমাদেরকে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো কিছু নাই, আর কোনো পথও নাই। তোমাদের হাত থেকে বাঁচতে গেলে তোমাদের পা চাটতে হবে, তাও ক্ষমা পাই কিনা সন্দেহ। যে অপরাধগুলো করেছি লজ্জিত। একটা জিনিস মাথায় ঢোকে না, আওয়ামী লীগ অপরাধ করার পর এরকম কান্নাকাটি করে কেন? পা ধরে ক্ষমা চায় কেন? দেশবাসীর কাছে লুটে পুটে পা ধরে ক্ষমা চায় কেন? তাদের কি লজ্জা শরম নাই নাকি? তারা বহুরূপী গিরগিটির মতো আচরণ করে কেন? কি করব, জনগণের পা ধরা ছাড়া তো উপায় নাই। এখন আগের মতো জনগণ নাই, বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশের মানুষ চেঞ্জ হয়ে গেছে। এখন আর বাংলাদেশের জনগণের মাথার উপর কাটল ভেঙে খাওয়ার মতো শক্তি আমাদের আর নাই। যাই করো না কেন, পা ধরে ক্ষমা চাও আর জনগণের গু খাও, ওগুলা দেখার সময় নাই। জনগণ আর ছাড় দেবে না। যে অপরাধগুলো হয়েছে, যে জানগুলো প্রাণগুলো নিয়েছে বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ, এগুলার বিচার জনগণই করবে। এটা প্রশাসনের হাতের বিচার না, জনগণের বিচার। জনগণের বিচার মানেই মৃত্যু, গণধোলাই। বুঝিনি তো আপনি নেতা মানুষ। ভাইজান, ভয় দেখান কেন ভাইজান? রাতের বেলায় পেশাব করতে উঠতে মন চায় না, এই বুঝি জনগণ ঘিরে ফেললো? এই বুঝি জনগণ আমাদেরকে খেয়ে ফেললো? এই বুঝি আমার বাড়িতে অ্যাটাক করলো? সব সময় ভয়ে থাকি, কখন কোন পাশ দিয়ে কোন লোকে গুলি করে না করে, মাথা নষ্ট, ঘুমাতেও পারি না। আপনারা তো ভয়ে ঘুমান না, আর যাদের প্রাণ গেছে তাদের পরিবাররা কষ্টে ঘুমায় না। আর এই কষ্ট দেখে বাংলাদেশের জনগণ ঘুমাতে পারে না। পানি লাগবে, পানি, নিরীহ প্রাণ। আহারে, আবু সাইদ রংপুরবাসীর ছেলে, আহারে, কিচ্ছু বলার নাই। এগুলার বিচার স্বয়ং জনগণই করবে। মাথা পেতে নিতে হবে। স্যার, ফোনে ব্যালেন্স কম, রাখি এখন। হ্যালো ভাই, হ্যালো ভাই, কেটে দিচ্ছেন? বলেন না একটু দেশ থেকে কেমনে পালাই? হ্যালো, আইডিয়া দেন না ভাই একটু। হ্যালো, কেটে দিচ্ছেন? না 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 না, কেটে নেই। একটা সেফ জায়গার কথা বলি, যেখান থেকে আপনাকে কেউ খুঁজেই পাবে না, শান্তিতে থাকতে পারবেন। হ্যাঁ, জানি না কতটুকু শান্তিতে থাকতে পারবেন, যে জঘন্য অপরাধ করেছেন। তাও বলি, দড়ির মধ্যে লটকে যান, কবরই শান্তি যায়।